বন্ধুরা, আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি একটা রাইস কুকারের সকেট কিভাবে পরিবর্তন করতে হয়। এটা গার্ড সাপোর্টের জন্য ব্যবহার করা হয়, যাতে এই সকেটটা পড়ে না যায় বা লুজ কানেকশন না থাকে, এই জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। এখানে তিনটা লাইন ব্যবহার করা হয়েছে, একটা মেন লাইন, একটা আর্থিং আর একটা বডি। এটা মেন লাইন, আর এটা হচ্ছে আপনার এটা আর্থিং হিসেবে ব্যবহার করা হয়েছে। এটা ফিউজ মেন লাইন হিসেবে ব্যবহার করেছে, আর এটা বডির সঙ্গে দেওয়া আছে। ভবিষ্যতে কোনো রকম যদি দুর্ঘটনা ঘটে এটা সাপোর্ট করবে, এই জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। সকেটটা পুড়ে নষ্ট হয়ে গেছে, এই সাইড থেকে ভেঙে গেছে। আমরা এখন একটা নতুন সকেট ইনস্টল করব। এই সকেটটা ইনস্টল করে দেবো একবারে নতুন। এগুলো বাজারে কিনতে পাওয়া যায় অল্প সংখ্যক টাকার দাম, 20 থেকে 25 টাকার মধ্যে। আপনারা চাইলে নিজেরাও কিনে ব্যবহার করতে পারেন। আমি লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সর্বপ্রথম আমরা ভিতরে ঝেড়ে নেব কোনো কিছু আছে কি না। ময়লা নোংরা আগে ফেলে দিলাম, এখন পরিষ্কার হয়ে গেল। তারগুলো আমরা এখান থেকে প্রথমে এই গার্ডটা ভিতরে ঢুকে নেব। এই সাইডে নিয়ে নিলাম। এখন আমরা তারগুলো এই সাইডে পার করে নেব। এটা হচ্ছে মেন। এই তো লাগানো হয়ে গেছে। নিচেরটা দিব বডি, অর্থাৎ এই হলুদ কালারেরটা। এই সাইড থেকে একটু টাইট হয়, লাইনগুলো খুলে করলে বেশি ভালো হয়। নতুনের ক্ষেত্রে সুবিধা হয়, কিন্তু পুরোনো ক্ষেত্রে গেলে নাটগুলো নষ্ট হয়ে যায়।
একটু কষ্ট হলো, এভাবে করাটাই ভালো। এখন দেবো আমরা লাইনের তার। দোকান বন্ধ। ওকে, এখন এটা পুশ করে দিলাম এখানে। এটা একটু ঘুরিয়ে লাগিয়ে দিলাম গাঁটটা। সেটা একটু হালকা একটু ঢিল দেবো, যেহেতু সে সাইডে যাচ্ছে এই সাইড, সম পরিমাণে রাখবো। ওকে, আমাদের এটা রেডি। এখন আপনাদেরকে চেক করে দেখাবো, তার আগে একটা নাট এখানে আমি লাগিয়ে নিই। আশা করি সলভ হয়ে গেছে ইনশাল্লাহ। পুশ করলাম, সিরিজ লাইনে সব ওরকম চেক করবো। এই যে লাইনটা ওকে, তখন ভেঙে গেছিল, তখন সকেটটা আটকাচ্ছিল না, এখন আমি সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি, এখন কিন্তু কাজ হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে জ্বলছে, সিরিজে কাজ করতেছে। এখন আমরা ডাইরেক্ট ব্যবহার করব। হাঁড়িটা দিয়ে যায় নাই, হাঁড়িটা দিয়ে গেলে ভালোভাবে দেখাতে পারতাম। এই ছেড়ে দিলাম, চলে গেল। ওকে, আর কোনো সমস্যা নেই।